কৃত্তিকানন নামের একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামে খুব বেশি মানুষজন ছিল না, তবে গ্রামের সবাই একই পেশায় যুক্ত ছিলেন, আর তা হলো জেলে। গ্রামের অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহ করত কানন নদী থেকে মাছ ধরে। গ্রামটা ছোট হলেও বেশ সুন্দর দেখতে। এক অন্যরকম মুগ্ধতা আছে এখানে, যে কেউ আসলে এই গ্রামের প্রেমে পড়ে যাবে। কৃত্তিকানন গ্রামে থাকতো লালু। লালুর দুনিয়ায় আপন বলতে শুধুমাত্র তার মা আর ছোট ভাই ছিল। লালুর বয়স এই 22 বছর হবে। তার মা বিছানায় শয্যাশয়ী। আজ তো তেমন কোনো মাছ জালে ঠেকলো না, বাজারে কি বিক্রি করব, আর মায়ের জন্য ওষুধই বা কিভাবে নিয়ে যাব? মা ছাড়া আমার আর আছেই বা কে? মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব চিন্তা হয়, মা যদি না থাকে আমার যে আর আপন বলতে কেউ রইবে না। উফ, না, সন্ধে হয়ে এলো। এখানে বসে থেকে আর লাভ নেই, জালটা কাঁধে তুলে যাই। মা আবার ঘরে একাই আছে। লালু তার জালটা কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরবে বলে রওনা দেয়। আনমনে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো নিমতলার জঙ্গলে। এখানে আসতেই সবার গা শিউরে ওঠে, কিন্তু লালুর মনে এক অন্যরকম ভালো লাগে এই জঙ্গলটা। এখানে দিনে যেখানে কেউ আসতে চায় না, সেখানে লালু প্রায় মধ্যরাতে এই জঙ্গল দিয়ে আসা যাওয়া করে। এই জঙ্গলে আছে হরেক রকমের ভয়ঙ্কর প্রাণী। শুধু কি প্রাণী, এখানে আছে তার চেয়েও ভয়ঙ্কর ভূত প্রেত, মেছো আর কত কি। লালু এসব কিছুকে ভয় পায় না। ওরাই যেন আরো লালুকে দেখে ভূত দেখার মতো করে পালিয়ে যায়। এই দেখ, ভালোই ভালোই বলছি, আমার পথ থেকে সরে দাঁড়া দেখি, না হয় কিন্তু ভালো হবে না। তোরা কি না অবশেষে আমাকেই ভয় দেখাতে চাচ্ছিস? তবে রে বেটা। লালু আবারও তার পথে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পরেই লালু এসে থামলো এক পুরনো কুয়োর সামনে। হঠাৎ লালু কেমন যেন চুপসে গেল। বোঝা যাচ্ছে কিছু দেখিয়ে খুব অবাক হয়েছে। লালু চট করে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল, আর কুয়োর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে দেখল কুয়োর ভিতর থেকে এক তীব্র আলোকরশ্মি বেরিয়ে আসছে উপরের দিকে, আর তার সাথে এক পচা গলা দুর্গন্ধ। আরে আরে আরে, এইসব ঘটছে কি এখানে? আর কি বিশ্রী গন্ধ! এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। আরে, এইটা কি বেরিয়ে আসছে? লালু ভালো করে চেয়ে দেখল, কুয়ো থেকে এক বিশাল দানবাকৃতির ইঁদুর বেরিয়ে আসছে। ইঁদুরের দাঁতগুলো কেমন ধারালো ছুরির মতো বেরিয়ে আছে, আর তার হাতের নখগুলো যেন হিংস্র কোনো রাক্ষসের হাত। লালুর আর বুঝতে বাকি রইল না, সে যদি এখান থেকে একটুও নড়ে তবে আজকেই তার শেষ দিন। আমি যদি এখান থেকে একটুও বের হই, আর এই রাক্ষসে ইঁদুর যদি আমাকে একবার দেখে নেয়, তবে আমি নির্ঘাত আজকেই আমার প্রাণ হারাবো। না না, আমি এই গাছের আড়ালে এইভাবে লুকিয়ে থাকি, আর কোনো রকমে একটু ফাঁকা পেলেই দৌড়ে এখান থেকে পালিয়ে যাব। হে ওপরওয়ালা, এবারের মতো আমাকে রক্ষা করো। লালু অপেক্ষা করতে লাগলো কখন সে এখান থেকে পালিয়ে যাবে। হঠাৎ লালু খেয়াল করলো সেই রাক্ষসী ইঁদুরটা একটা শিয়ালের পিছু নিয়েছে, আর সেই সুযোগে লালু সেখান থেকে এক ভোর দৌড়ে পালিয়ে গেল। কিরে বাবা লালু, আজ এত দেরি হলো যে তোর আসতে? মাছ ধরার জন্য দেরি হয়ে গেছে মা, কিন্তু কোনো মাছই পাইনি। তোমার জন্য ওষুধও আনতে পারিনি। কালকে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসবো মা, তুমি কোনো চিন্তা করো না। আর ভাই ছোট কি খেয়েছে, নাকি না খেয়ে ঘুমিয়ে পড়েছে? খেয়েছে রে বাবা, আর আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না রে বাবা। আমি ঠিক আছি, যা খাবার খেয়ে শুয়ে পড়। এরপর লালু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লালু আবার তার কাজে যাচ্ছিল। তখনই রাজুর বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পায় লালু। তাই রাজুর বাড়ির দিকে এগিয়ে যায়। আরে রাজু ভাই,
কি হয়েছে গো? হুট করে এমন কাকির কান্নাকাটি কেন? আরে তুই কি কিছুই জানিস না নাকি রে? হ্যাঁ, আমার ছোট ভাই রাতুলকে সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। হায় হায়, সে কি কথা? রাতুল আবার কোথায় গেল? সব জায়গায় ভালো করে দেখেছো তো? কোথাও বাকি রেখেছো? আরে হ্যাঁ রে, সব জায়গায় দেখেছি, কোথাও বাকি নেই, কিন্তু কোথাও পেলাম না। কি করব কিছুই বুঝতে পারছি না। রাজু আর লালু এ নিয়ে কথা বলছিল। ঠিক তখনই পুরো গ্রামে হইচই শুরু হলো। রাজু আর লালু তাড়াতাড়ি করে হইচই কেন হচ্ছে তা দেখতে যায়, আর সেখানে গিয়ে দেখে তাদের গ্রামের সবচেয়ে বড় গাছের নিচে সবাই একত্রিত হয়েছে। আচ্ছা আচ্ছা, শান্ত হও সবাই। কি হয়েছে তা আমাকে শান্ত মাথায় বলো। এভাবে কান্নাকাটি করলে তো কারোর কথাই আমি বুঝতে পারবো না। প্রধান মশাই, আমাদেরকে আপনি সাহায্য করুন। আরে কি হয়েছে সেটা আগে বলবে তো নাকি? হ্যাঁ, আমার ছোট্ট ছেলে বাবলুকে কোথাও খুঁজে পাচ্ছি না প্রধান মশাই। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। প্রধান মশাই, আমার মেয়ে মিনুকেও যে কোথাও খুঁজে পাচ্ছি না। এ কি, সবাই কি সব বলছে? গ্রাম থেকে বাচ্চা নিখোঁজ হলো কি করে? তাও একসাথে এতগুলো বাচ্চা? এর মানে শুধু আমার ভাই না, গ্রামের আরো বাচ্চা হারিয়েছে। কিন্তু কি করে, কোথায় গেল সবাই? কি গ্রামের এতগুলো বাচ্চা একসাথে নিখোঁজ হলো, অথচ তোমরা কেউ জানো না এ কি করে হলো? হ্যাঁ, আমার ভাইকে সকালে ঘুম থেকে উঠেই মা খুঁজে পায়নি। সারা গ্রামের খুঁটিনাটি খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও কোনো চিহ্ন পাইনি। শান্ত হও রাজু ভাই, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমরা আবারও ভালো করে খুঁজে দেখো। হতে পারে সবাই একসাথে খেলতে গেছে। খুবই চিন্তা হচ্ছে সবার জন্যই। গ্রাম প্রধানের কথা মতো সবাই আবারও খুঁজে দেখল, কিন্তু কোথাও কিছুই পেল না। গ্রামে এ নিয়ে এক প্রকার হইচই পড়ে গেল। রোজ কারো না কারো বাচ্চা এভাবেই গায়েব হয়ে যাচ্ছিল। কি হচ্ছে না হচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। গ্রামে এক প্রকার কান্নার রেশ পড়ে গেছে। এত সুন্দর গ্রামে কোন কালো ছায়া নেমে এলো? এভাবে যেতে যেতেই হুট করে লালুও তার ছোট ভাইকে খুঁজে পায় না। মা, লিপু কোথায় গো? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে বাবা, আমিও যে ওকে এত করে ডাকছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। দেখ না বাবা, ছেলেটা কোথায় গেল? ছেলেটাকে নিয়ে ভয় হয়। গ্রামে যে অঘটন শুরু হয়েছে। মা, তুমি ভেবো না, আমি দেখছি কোথায় গেল। ছেলেটাকে এত করে বলি যে সাবধানে থাক, সাবধানে থাক, আমার কথা কি আর কানে তোলে? বাবা, তুই একটু তাড়াতাড়ি খুঁজে দেখ না কোথায় গেল। আমার যে ভীষণ ভয় করছে। লালু তার মাকে এভাবে বললেও তার মনে এক ভয় কাজ করতে শুরু করেছে। সে গ্রামের সব জায়গায় খুঁজলো কিন্তু কোথাও পেল না। হুট করে তার মনে পড়ল, আমি এক কাজ করি, আমি বরং একবার জঙ্গলটার কাছে গিয়ে দেখে আসি। ওদিকে তো সাধারণত কেউ যায় না। ভাই যদি আবার ভুলে যায়। হ্যাঁ, আমি বরং তাই করি। লালু আর দেরি না করে হাতে একটা ছোট টর্চ নিয়ে গ্রামের জঙ্গলের দিকে যেতে লাগলো। হঠাৎ রাস্তায় তার চোখ পড়ল একটা স্যান্ডেলের উপরে। এই স্যান্ডেলটা তো আমার ভাইয়ের। আরে, এ কি আশেপাশে এমন ছোপ ছোপ রক্তের দাগ কেন? তার মানে, না না না, আমি আরো এগিয়ে যাই, গিয়ে দেখি। লালু মনে ভয় নিয়ে এগিয়ে গেল জঙ্গলের গভীরে। যে লালু কখনো কোনো কিছুতে ভয় পায়নি, সেই আজ কেমন অজানা ভয় কাঁপছে। লালু কিছু দূর এগোতেই তার চোখ আটকালো কুয়োর কাছে। সে তার চোখে বিশ্বাস করতে পারছে না। লালুর চোখগুলো মুহূর্তেই বড় বড় হয়ে গেল, কেমন বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দেখল কুয়োর পাশেই এক বিশাল দানবাকৃতির প্রাণী। তার আর চিনতে ভুল হলো না, তার দেখা সেই রাক্ষসী ইঁদুর। রাক্ষসী ইঁদুরের কথা লালু এর আগে কাউকে বলেনি। কেন বলেনি সে নিজেও জানে না। লালু আরও দেখল সেই রাক্ষসী ইঁদুরটা কিছু খুবলে খুবলে খাচ্ছে। লালু এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার আর ভাবতে হলো না বেশিক্ষণ, কারণ সে বুঝে গেছে কি হয়েছে এখানে। তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। সে কিছুটা এগিয়ে যেতেই আবার থমকে দাঁড়ালো।
কোনো কিছু ভেবে আবার ফিরে চলল গ্রামের দিকে। লালু, তুই এখানে এত রাত্রে? আবার কি কোনো অঘটন ঘটেছে নাকি? কি রে, কিছু বলছিস না কেন? লালু বাবা, কি হয়েছে বল, আমার যে খুব চিন্তা হচ্ছে। আমার ভাই যে আর নেই। মানে কি বলছিস কি তুই? হ্যাঁ প্রধান মশাই, ওই রাক্ষস ইঁদুরটা আমার ভাইকেও ছাড়লো না। এরপর লালু প্রধানকে সব কথা খুলে বলল। তা শুনে প্রধান অনেকটা ঘাবড়ে যায় আর ভয়ার্ত কণ্ঠে বলে, লালু, তুই কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি তা সব সত্যি। নিজের চোখে না দেখলে হয়তো কিছুতেই বিশ্বাস করতাম না। তাহলে এখন উপায়? কিভাবে ওই রাক্ষসে ইঁদুর থেকে পুরো গ্রামকে বাঁচাবো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা একা কিছুই করতে পারবো না, এর জন্য পুরো গ্রামকে একত্রিত হতে হবে। আর সেই রাক্ষসে ইঁদুরকে দিনের বেলা পাওয়া যাবে না। এক্ষুনি যা করার করতে হবে, না হয় আবার কারো কোল খালি হবে। প্রধান আর দেরি না করে গ্রামের সবাইকে একত্রিত করে আর সব কথা খুলে বলে। এতে সবাই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে সেই রাক্ষসী ইঁদুরের উপর। সবার চোখে ক্ষোভ স্পষ্ট। কেউ আর একটা কথাও না বাড়িয়ে দা, ছুরি, মশাল যা পেয়েছে সাথে নিয়ে এগিয়ে যায় কুয়োর দিকে। সবাই গিয়ে পৌঁছয় কুয়োর কাছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর প্রাণী দেখেও যেন কারো চোখে ভয় নেই। সেখানে আশেপাশে শত শত মানুষের কঙ্কাল, হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এতে গ্রামের সবাই বুঝে যায় তাদের বাচ্চাগুলো কোথায়। এতক্ষণে রাক্ষসী ইঁদুর তার খাওয়া বাদ দিয়ে তাদের দিকে ফিরে তাকালো। কি ভয়ঙ্কর দৃষ্টি! সবাই তৈরি হও, একে ছাড়া যাবে না, একে এক্ষুনি শেষ করতে হবে। তোমরা থেমে যাও, ওকে আমি দেখছি। কিন্তু লালু, এতে তো তোর বিপদ হতে পারে। আমার ভাইকে আর গ্রামের না জানি কত বাচ্চাদেরকেও মেরেছে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। লালু তার মনের রাগ আর ক্ষোভকে সাহস বানিয়ে এগিয়ে যায় হাতে এক ধারালো রামদা নিয়ে। রাক্ষসী ইঁদুর সামনে এগিয়ে আসতেই লালু ঝাঁপিয়ে পড়ে তার উপর আর ধারালো রামদা দিয়ে এক কোপ দেয়। একটা কোপেই রাক্ষসী ইঁদুর মুন্ডুহারা হয় আর সেখানেই মারা যায়। এবার থেকে আর কোনো বাচ্চা গ্রাম থেকে হারাবে না, কোনো মায়ের কোল খালি হবে না।